এই বিশ্ব কিডনি দিবসের উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকে কিডনি রোগ সম্পর্কে সচেতন করা। কিডনি রোগে ধরে যদি কিডনি নষ্ট হয়ে যায় তাহলে এর যে চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল, সারা পৃথিবীর মাথা ব্যথার কারণ, সমাজের মাথা ব্যথার কারণ এবং ব্যক্তি জীবনেও এটা মাথা ব্যথার কারণ। কিডনি রোগ মোটামুটি বয়স ভিত্তিক হয়। যেমন ধরেন বয়স্ক লোকের এক ধরনের কিডনির অসুখ হয়, মধ্যবয়সে এক ধরনের হয়, বাচ্চাদের আরেক ধরনের হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, বয়স্ক লোক যারা 40-এর উপরে সাধারণত তাদের কিডনি নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস এবং হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। মধ্যবয়স্ক যারা 20 থেকে 40 বছরের মধ্যে, এদের সাধারণত কিডনির ছাঁকনির প্রদাহ হয়। এই ছাঁকনির প্রদাহ থেকেই সাধারণত কিডনি নষ্ট হয় বেশি, 50%, 45% এরকম। আর অল্প বয়স্কদের কিন্তু আবার চিত্র ভিন্ন। 20 বছরের নিচে যারা, তাদেরকে আমরা পেডিয়াট্রিক্স বা বাচ্চা শিশু রোগ বলি, 18 বছর পর্যন্ত। কেউ আছে জন্মগতভাবেই কিডনির অসুখ নিয়ে জন্মায়, হয়তো একটা কিডনি নাই, আলট্রাসোনোগ্রাম করে দেখলেন যে একটা কিডনি নাই। হতাশ হওয়ার কিচ্ছু নেই, কারণ মানুষ একটা কিডনি নিয়েই বেঁচে থাকতে পারে। আবার কারো কারো আছে প্রস্রাবের নালীতে প্রবলেম, প্রস্রাবের থলিতে প্রবলেম, কিডনি দুটো জোড়া লাগানো, এরকম বিভিন্ন ধরনের জন্মগত কিডনির ত্রুটি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। সেই জন্য বাচ্চা হওয়ার পরপরই যদি আমরা একটা স্ক্রিনিং প্রোগ্রামে যাই, যেমন ধরেন একটা সিম্পল টেস্ট আলট্রাসোনোগ্রাম, সেই রকম একটা আলট্রাসোনোগ্রাম করলে আপনি স্ক্রিন করে ধরে নিতে পারেন যে জন্মগত কোনো ত্রুটি তার কিডনি বা কিডনি ট্র্যাক্টে আছে কিনা।